বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি স্বীকার করেছেন এমন একটি সত্য যা তার বিয়ে না করার কারণ হিসেবে সামনে এসেছে। তার এই স্বীকারোক্তি শুনে তার মা বাবা ও ভাই বোনরা অবাক হয়েছে। তাদের প্রশ্ন, যদি এমনই হয়ে থাকে তবে আগে কেন বলা হলো না? এতদিন ধরে সবাই ধারণা করেছিল যে প্রেমে বারবার প্রতারিত হওয়ার কারণে সালমান খান বিয়ে করছেন না, কিন্তু তার আসল কারণ শুনে ভক্তরা অবাক হয়েছে। সালমান খানের ভাই আরবাজ খান 56 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। এই পরিস্থিতিতে আবারও প্রশ্ন উঠেছে, সালমান খানের বিয়ে কবে হবে? তবে এখন মনে হচ্ছে এই প্রশ্নটি একটি প্রশ্নই থেকে যাবে। অনেকেই মনে করেন তার বিয়ে করার সময় চলে গেছে এবং তিনি আর তা নিয়ে ভাবেন না। সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি কেন বিয়ে করবেন না। তার এই স্বীকারোক্তি অনেককেই চমকে দিয়েছে। সালমান খান বলেছেন, আমার জীবনে যতজন গার্লফ্রেন্ড এসেছে তারা প্রত্যেকেই ভালো ছিল, কিন্তু দোষটা সবসময় আমারই ছিল। যখন প্রথমজন এলো এবং চলে গেল তখন ভেবেছিলাম তার দোষ। দ্বিতীয়জন এলো এবং চলে গেল, তাও মনে হলো তার দোষ। কিন্তু চতুর্থজন চলে যাওয়ার পর সন্দেহ তৈরি হলো এবং পঞ্চমজন চলে যাওয়ার পর এটি পরিষ্কার হয়ে গেল যে আমার বান্ধবীদের মধ্যে কোনো ত্রুটি ছিল না, সমস্যাটা আমারই। তাই আমি কারোর সঙ্গে বিয়ে করিনি। উল্লেখ্য, সলমান খান সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ, লুলিয়া ভান্তুর সহ অনেকের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, কিন্তু কোনো সম্পর্কই পরিণতি পায়নি। তার এই সিদ্ধান্ত এবং স্বীকারোক্তি তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কিছু ভক্ত তার সিদ্ধান্তকে সম্মান জানালেও অনেকে এখনো তাকে বিয়ে করার অনুরোধ জানিয়ে চলেছে। সালমান খান তার ক্যারিয়ারের জন্য প্রায় আলোচনায় থাকে। বর্তমানে তিনি টাইগার 3 এবং বিগ বস 17-এর জন্য শিরোনামে রয়েছেন। তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও তার কর্মজীবন নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সালমান খানের সঙ্গে কোন অভিনেত্রীর জুটি সবচেয়ে ভালো ছিল? সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।